সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে। যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা। হ্যালো বাংলান, দিস ইজ তুমান। ওয়েলকাম টু ফাগদার রুস্ট। তো কি অবস্থা তোমাদের সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে তুমি সকলে ভালো আছো। তো বিষয় না বলে চলো শুরু করে আজকের নতুন ভিডিও। বাংলাদেশ এমন একটি দেশ, এই দেশে সব পাবেন শুধুমাত্র দুর্নীতিবাজ লোক আর টিকটকার ছাড়া। চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলতেছে কোটা আন্দোলন। ব্যক্তির কথা আপনি বলেছেন যে তিনি 70% কোটা চেয়েছেন, কেননা সে হিসাবটাই তো জানে না ভাই। সে বলতেছে মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে 70% আর সাধারণ মানুষের জন্য 50%। কারণ 70 আর 50 কত? 70 আর 50 কত? এখন বাকি 20% আপনি কোথা থেকে নিয়ে আসবেন? Women. ভরা দেশ আমাদের ইন্ডিয়া বাংলাদেশ, যেখানে টাকার বিনিময়ে বিসিএস প্রশ্নগুলো ফাঁস হয়ে যায়, সেখানে তো বুঝতেই পারছেন কি অবস্থা হলো বর্তমানে বাংলার সমাজে। আমি নিজেও মুক্তিযোদ্ধার নাতি। আমার ফুপা যিনি, তিনি মুক্তিযুদ্ধের যুদ্ধে গ্রেনেডে এক চোখ হারিয়েছেন, যুদ্ধ হচ্ছে মুক্তিযোদ্ধা, কিন্তু আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, মুক্তিযোদ্ধার কোটা ব্যবহার করি নাই। এখানে একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তানই এসেছে মুক্তিযোদ্ধার বিরোধী কোটা আন্দোলনেতে, সেখানে তুমি কেন আসতে পারবে না? আর এই আন্দোলনে হাজার হাজার নারীও রয়েছে, তাহলে তুমি পুরুষরা এখানে আন্দোলনে আসতে পারবে না। তুমি কি চাও এই কোটাটা থাকুক? যে কোটাটার জন্য মেধাবীরা তার মেধার কোনো গুরুত্ব পাচ্ছে না। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন করলে হবে না। যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা। টিকটকারদের মতো মাথার বেন পুটকির ভিতরে না রেখে কোটা আন্দোলনে যোগ দিন। তো শেষবারের মতো কিছু কোটা আন্দোলন বিক্ষোভ মিছিল দেখা যায়। डर लगा। তো গাইস, আজকে ভিডিও বলুন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।